আমি তোমাকে একাধিকবার বলেছি যে একটি বক্ররেখার একটি বিন্দুতে তার ঢাল হলো তার স্পর্শকের ঢাল। কিন্তু আমাদের বন্ধু আকাশ আমাকে একটি সমস্যা পাঠিয়েছে যেখানে এটা চায় যে তুমি স্পর্শকের সমীকরণ খুঁজে বের করো। আমি জানি না, আমি আসলে কখনো এটা করিনি, তো এটা অবশ্যই করণীয়। তো এটা করা যাক। তো এটা বলে যে স্পর্শকের সমীকরণ বের করো ফাংশন fx সমান সমান x e পাওয়ার x এর যখন x সমান 1 এ। তো শুধু একটি জ্ঞান নেওয়া যাক, আমরা আসলে কি খুঁজছি। তো এই ফাংশন দেখতে দেখাচ্ছে অনেকটা, আমি আসলে এটা কম্পিউটারে করেছি কারণ এটা লিখে বসার মতো তুচ্ছ ফাংশন নয়। তো এটা x e পাওয়ার x, এটা হলো তা এমন দেখায়। আমি শুধু একটি ক্যালকুলেটর সফটওয়্যার ব্যবহার করেছি, তুমি দেখতে পারো। আমি শুধু এটা টাইপ করেছি। এটা আমাদের কি জিজ্ঞেস করছে যে এই বিন্দুতে x সমান সমান 1। তো এটা হলো x সমান সমান 1 বিন্দু। তো fx সমান হতে যাচ্ছে উপরে এখানে কোনো কিছু, এখানে আসলে fx সমান হতে যাচ্ছে e, ঠিক আছে? কারণ f of 1 সমান সমান 1 গুণ e পাওয়ার 1, তো এটা সমান e। তো আমরা বলছি যে ওই বিন্দুতে, ওই 1 কমা e বিন্দুতে বা 1 কমা 2.71 বিন্দুতে, যাই হোক না কেন, তো এটা কোন বিন্দু? এটা হলো এই বিন্দু, এটা ঠিক এখানে। তো আমরা স্পর্শক রেখার সমীকরণ বের করতে চাই এই বিন্দুতে। তো আমরা যা করতে যাচ্ছি, আমরা এর ঢাল বের করব যেটা হলো এই বিন্দুতে ডেরিভেটিভের সমান। তো আমাদের ডেরিভেটিভ বের করতে হবে ঠিক এই বিন্দুতে, এবং তারপর আমরা ব্যবহার করি আমরা অ্যালজেব্রা বা বীজগণিত 1 থেকে যা শিখেছি এর সমীকরণ বের করা। এবং আমরা এখানে এটা লিখে বসাবো শুধু নিশ্চিত করার জন্য যে আমরা আসলে স্পর্শক রেখার সমীকরণই বের করেছি। তো প্রথম জিনিসটি আমরা জানতে চাই, প্রথম যে জিনিসটি আমরা জানতে চাই তা হলো স্পর্শকের ঢাল, এবং এটা শুধু এই বিন্দুর ডেরিভেটিভ। এখন যখন x সমান সমান 1 অথবা 1 কমা e বিন্দুতে, তো এটার ডেরিভেটিভ কি? তো f প্রাইম অফ x, f প্রাইম অফ x সমান সমান, আচ্ছা এটাকে প্রোডাক্ট রুলের একটি কাজ মনে হচ্ছে, কারণ আমরা জানি কিভাবে x এর ডেরিভেটিভ বের করতে হয়, আমরা জানি কিভাবে e পাওয়ার x এর ডেরিভেটিভ বের করতে হয়, এবং তারা শুধু একে অপরকে গুণ করছে। তো প্রোডাক্ট রুল আমাদের সাহায্য করে। এই জিনিসটি ডেরিভেটিভ সমান হতে যাচ্ছে এই ফাংশনের প্রথম রাশির ডেরিভেটিভ। তো x এর ডেরিভেটিভ হলো শুধুমাত্র 1 গুণ দ্বিতীয় ফাংশন গুণ e পাওয়ার x যোগ প্রথম ফাংশন x গুণ দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ। তো e পাওয়ার x এর ডেরিভেটিভ কত? এবং এটা আমার খুবই বিস্ময়কর লাগে যে e সংখ্যাটি নিয়ে, যে e পাওয়ার x এর ডেরিভেটিভ হলো e পাওয়ার x। এই বক্ররেখার যে কোনো বিন্দুতে এর ঢাল সমান সমান ফাংশনটির মান। তো এটা হলো ডেরিভেটিভ। তো x সমান সমান 1 বিন্দুতে এই ফাংশনের ডেরিভেটিভ কি হবে, অথবা 1 কমা e বিন্দুতে? তো আমরা শুধু এটা নির্ণয় করি। তো আমরা বলি f প্রাইম 1 সমান সমান 1 গুণ e পাওয়ার 1 যোগ 1 গুণ e পাওয়ার 1। আচ্ছা, এটা শুধু সমান সমান e যোগ e, আর এটা সমান সমান শুধু 2e। এবং তুমি জানো আমরা এই সংখ্যাটি কি তা বের করতে পারি। তুমি জানো e হলো শুধু একটি ধ্রুবক সংখ্যা, কিন্তু আমরা e লিখি কারণ এটা সহজতর, কারণ এর মান হচ্ছে 2.77 এবং ইত্যাদি ইত্যাদি আরো অনেক সংখ্যা। তো আমরা শুধু লিখি 2e। তো এটা হলো সমীকরণের ঢাল, অথবা এটা হলো এই বক্ররেখার ঢাল যখন x সমান সমান 1 অথবা 1e এই বিন্দুতে। তো স্পর্শক রেখার সমীকরণ কি? সামনে এগোনো যাক এবং এই রূপে নেওয়া যাক। সমীকরণটি হতে যাচ্ছে y সমান সমান, আমি শুধু এটা লিখছি, তুমি জানো বিন্দুর ঢাল হিসেবে নয়, mx যোগ b রূপে, যা তুমি বীজগণিতে শিখেছিলে। তো ঢাল সমান সমান হতে যাচ্ছে 2e। আমরা এটা এখানে দেখেছি যে x যখন 1 তখন এর ডেরিভেটিভ হলো এটা। তো 2e গুণ x যোগ y এর ছেদাংশ। তো তুমি যদি এই রেখায় y এর ছেদাংশ বের করতে পারো, আমাদের শেষ হয়ে যাবে। তো কিভাবে আমরা এটা করি? আমরা যদি একটি y অথবা একটি x জেনে থাকি যেখানে এই সমীকরণ যায়, আমরা তখন b এর জন্য সমাধান করতে পারতাম, এবং আমরা এই সমীকরণের একটি y এবং x এর মান জানি। 1 কমা e বিন্দু, এই বিন্দুটি যেখানে আমরা স্পর্শক রেখা বের করার চেষ্টা করছি। তো এই বিন্দু 1 কমা e, এটাই তো যেখানে আমরা স্পর্শক রেখা বের করতে চাই, এবং সংজ্ঞা অনুসারে স্পর্শক রেখাটি এই বিন্দু দিয়ে যাবে। তো এই বিন্দুগুলোকে এখানে স্থানান্তর করা যাক, অথবা এই বিন্দু এই সমীকরণে ফিরিয়ে আনা যাক, এবং তারপরে b এর জন্য সমাধান করা যাক। তো y এর মান হচ্ছে e সমান সমান 2e গুণ 1 যোগ b। এটা হয়তো তোমাকে একটু বিভ্রান্ত করবে, কারণ ই তুমি বলবে যে এটা কি চলক? না, এটা একটি সংখ্যা, এটা পায়ের মতো,
এটা একটি সংখ্যা 2.7 এবং যাই হোক না কেন ওখানে স্থানান্তর করতে পারো, কিন্তু আমরা তা করছি না কারণ এটা লিখতে সহজ। এবং এখন সমাধান করা যাক। তো তুমি পাও e সমান সমান 2e যোগ b, উভয় পক্ষ থেকে 2e বিয়োগ করা যাক, তাহলে তুমি পাও b সমান সমান e বিয়োগ 2e, b সমান সমান নেগেটিভ e। এখন আমাদের শেষ। তো স্পর্শক রেখার সমীকরণ কি? এটা হলো y সমান সমান 2 গুণ e x যোগ b, কিন্তু b হলো নেগেটিভ e, তো এটা হবে বিয়োগ e। তো এটা হলো স্পর্শক রেখার সমীকরণ। তুমি যদি এখানে e গুলি পছন্দ না করো, তুমি এটা 2.7 ইত্যাদি ইত্যাদি দিয়ে পরিবর্তন করতে পারো, তবে এটা হবে 5 পয়েন্ট আরো কিছু, কিন্তু এটা পরিষ্কার মনে হয়। তো নিশ্চিত হওয়া যাক, আমি এই ক্যালকুলেটরে আমি এই সমীকরণটি টাইপ করছি এবং সত্যিকার অর্থে এটা এই স্পর্শক রেখার সমীকরণ কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য আমি এখানে টাইপ করি। তো এটা হবে 2 গুণ e গুণ x বিয়োগ e, এবং এটার গ্রাফ বের করা যাক। তো তুমি লক্ষ্য করো যে এই রেখাটি, এই সবুজ রেখাটি, আমি জানি না তুমি দেখতে পারছো কিনা, হয়তো আমাকে এটা একটু বড় করতে হবে এটা দেখানোর জন্য, গাঢ় করে। আমি জানি না যদি এটা সাহায্য করে, কিন্তু যদি তুমি এখানে দেখো তো এই লাল এটা আমাদের মূল সমীকরণ x e পাওয়ার x, এটা হলো এই বক্ররেখা। আমরা স্পর্শকের সমীকরণ জানতে চাই x সমান সমান 1 বিন্দুতে, তো এটা হলো x সমান সমান 1 বিন্দু। যখন x সমান সমান 1, f of x সমান হলো e, ঠিক আছে? তো এই বিন্দু হলো 1, e, আর স্পর্শক রেখার সমীকরণ হতে যাচ্ছে এটার ঢাল এই বিন্দুতে এর ডেরিভেটিভ। তো আমরা এই ফাংশনের ডেরিভেটিভ বের করেছি এবং x সমান সমান 1 এই বিন্দুতে নির্ণয় করেছি। এই যেখানে তুমি দেখতে পাবে যে x সমান 1 বিন্দুতে নির্ণয় করেছিলাম, তো আমরা বলছিলাম যে ঢালটি এই বিন্দুতে যখন x সমান সমান 1 এবং y সমান সমান e, এই বিন্দুতে ঢাল সমান সমান 2e, এবং আমরা এটা বের করেছিলাম ডেরিভেটিভ থেকে। এবং তারপর আমরা শুধু ব্যবহার করেছিলাম অ্যালজেব্রা 1 এর কৌশল ওই রেখার সমীকরণ বের করার জন্য। এবং কিভাবে এটা করেছিলাম? আমরা ঢাল জেনেছিলাম কারণ এটা শুধু ওই বিন্দুর ডেরিভেটিভ, এবং তারপর আমাদের শুধু y এর ছেদাংশের জন্য সমাধান করতে হবে। এবং যে উপায়ে আমরা এটা করেছিলাম তা হলো আমরা বলেছিলাম যে 1, e বিন্দুটি সবুজ রেখাটির উপরে, এবং তা আমরা স্থানান্তর করেছিলাম এবং আমাদের y ছেদাংশের জন্য সমাধান করেছিলাম। আমরা এটা পেয়েছিলাম নেগেটিভ e হিসেবে। এবং লক্ষ্য করো যে এই রেখাটি y অক্ষকে নেগেটিভ e বিন্দুতে ছেদ করে, এবং এটা প্রায় নেগেটিভ 2.7 এবং কোনো কিছু, এবং তারপর আমরা এটা পাই। আমরা দেখিয়েছি যে এবং দৃষ্টিগোচরভাবে এটা দেখা যায় যে এটা হলো স্পর্শক রেখা। যাই হোক, আশা করি তুমি এটি অনির্দিষ্টভাবে প্রয়োজনীয় হিসেবে পাবে। যদি তুমি পাও, তোমরা আকাশকে ধন্যবাদ দেওয়া উচিত অসাধারণ অধ্যাবসায়ী হওয়ার জন্য এবং আমাকে এই সমস্যাটি করতে যাওয়ার জন্য। পরের ভিডিওতে দেখা হবে।